বয়স যখন ৮০-৮৫, এই বয়সটা একটা অদ্ভুত সময় যখন একের পর এক শুধু স্বজন হারানোর শোক বয়ে চলতে হয়। এ এক অদ্ভুত সময় যখন হাজার হাজার জন চলে যাওয়ার পরও কারো কারো নিজের জীবনটা রয়েই যায়। এ এক বড় অদ্ভুত সময় যখন জীবনের সব রং বিবর্ণ হয়ে হারিয়েও যেন কিছু অবশিষ্ট রয়ে যায়। এ এক অদ্ভুত সময় যখন আর কিছুই তেমন ভালো লেগেও আর ভালো লাগে না মনে হয়। পুরনো সব স্মৃতি রোমন্থনই তখন একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। এ এক বড় অদ্ভুত সময় যখন সব কিছু ফিকে হতে হতে একসময় সব কিছুই অদৃশ্য অস্তমিত হয়ে যায়। এক অদ্ভুত বয়স যখন এককালের নীরব শরীর বিভিন্ন ব্যাধিতে পরপর আক্রান্ত হতে হয়। এক অদ্ভুত অস্থির সময় যখন নাতি পুতিতে ভরা সংসারও শুধু সঙ্গীতের সারই মনে হয়। এক অদ্ভুত সময় যখন একাকিত্ব নামক বস্তুটি কম বেশি সবাইকেই কুরে কুরে খায়। সবাইকার মাঝে থেকেও নিজেকে কেমন বড় একা অসহায় মনে হয়। এক অদ্ভুত সময় যখন পুরনো ভালো লাগা ভালোবাসা বন্ধুত্বগুলো অদ্ভুতভাবে ফিকে হতে হতে আস্তে আস্তে নিভেই যায়। এক অদ্ভুত সময় যখন নিজের অস্তিত্ব থেকেও নিজেকে বড়ই অস্তিত্বহীন মনে হয়। এক অদ্ভুত সময় যখন নিজের প্রিয় খাবারগুলোকেও ইচ্ছা থাকলেও সব কিছুই প্রায় ছেড়েই দিতে হয়। এক অদ্ভুত সময় যখন আধ্যাত্মবাদের রহস্য মরকে মরকে নিজেকে আবৃত করে মন রাখতে চায়। এক অদ্ভুত সময় যখন ঈশ্বরের শ্রীচরণ পেতে মন বড়ই ব্যাকুল হয়ে যায়। এক অদ্ভুত সময় যখন আধো আলো আধো অন্ধকারে জীবন মুড়ে ফেলে হায়। এক অদ্ভুত সময় যখন শ্মশানের চিতাকেই যেন চিরশাশ্বত চিরন্তন মনে হয়। মনের আগুন জীবনের আগুন সব মিলেমিশে একাকার যেন ছাই হয়ে যায়।